বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমাদের যেটা মূল আলোচনা সেটা হচ্ছে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে আমাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ যে পার্টটা রয়েছে, এই পার্টে তোমরা জানো যে অনেক কিছু রয়েছে, কিন্তু আজকের আলোচনায় কিন্তু আমরা অনেক ডিটেলস আলোচনা করবো না। আমরা ডিটেলস ইংরেজিতে পড়বো না। আমরা কি জানবো, শুধু এই বিষয়টার মধ্যে কি রয়েছে, অ্যাকচুয়ালি এই বিষয়টাতে কি নিয়ে আলোচনা করা রয়েছে তার ছোট্ট একটু সারসংক্ষেপ এবং সম্পূর্ণ বাংলাতে। এতে করে আমাদের লাভটা কী হবে, অন্তত আমরা যারা কিছু পড়িনি বা আমরা যারা এখনও পড়িনি তাদের ক্ষেত্রে কি হবে, এই বিষয়টার মধ্যে কি রয়েছে সেটা সম্পর্কে আমার একটু জ্ঞান লাভ হবে। আর এই জ্ঞান লাভটাও যদি অন্তত আমাদের মাথায় থাকে, তাও কিন্তু আমরা কিছু প্রশ্নের উত্তর করে আসতে পারবো। এবং স্বাভাবিকভাবে কোনো একটা জিনিসের মধ্যে কিছু অংশ যদি আমি জানতে পারি, কিছু অংশ যদি আমি বুঝতে পারি, তাহলে তার পরবর্তী স্টেপটা আমি যদি পাঠ্য বইটাও খুব সুন্দর করে একটু পড়ে নিতে পারি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমাদের আজকের এই মুহূর্তের আলোচ্য বিষয় দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওয়ার্শিপ। এবং তোমরা জানো যে এর আগেও আমরা আরও একটা গল্প সম্পর্কে এরকম সুন্দর আলোচনা করে দিয়েছি, তার সারসংক্ষেপ আলোচনা করে দিয়েছি। ঠিক একইভাবে কিন্তু আজকের এই আলোচনাটাও আমরা তুলে ধরছি। তো দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওয়ার্শিপের রাইটার সম্পর্কে আর কিছু বলার নেই। তোমরা সবাই জানো যে সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা বা মার্গারেট এলিজাবেথ নোবেল, যে নামেই তুমি ডাকো না কেন, সেই ভারতীয় মহীয়সী নারীদের মধ্যে যিনি একজন বিখ্যাত ব্যক্তি, যার জীবন উৎসর্গ করেছিলেন তিনি ভারতের জন্য, তিনিই কিন্তু এই বিষয়ের মূল লেখক। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাব আমাদের এই যে পাঠ্যাংশ রয়েছে, এই পাঠ্যাংশে আমরা কি পাই। তো তোমরা ছোটোবেলা থেকেই ভগিনী নিবেদিতার নাম শুনে এসছো এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে জেনেছো যে তারা দুজন খুব কাছের মানুষ ছিলেন এবং দুজনেরই একটা আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তাভাবনা ছিল। তো স্বাভাবিকভাবে স্বামীজি তাকে নিবেদিতা নামকরণ করেছিলেন এবং তার যে আত্মত্যাগ, সাধারণ মানুষের মধ্যে মানুষের সেবায় তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগে কিন্তু তিনি মহান হয়ে আছেন ভগিনী নিবেদিতা। তো তার এই পাঠ্যে কি বিষয়টা ফুটে উঠেছে সেটাই বলি। প্রথম হচ্ছে যে পাঠ্যটি আমরা পড়ব, এই পাঠ্যটি কিন্তু স্বামী বিবেকানন্দের অদ্বৈত দর্শনের পাশাপাশি স্বামী বিবেকানন্দের মা, এই মা কোন মা না, বিশেষ করে দেবী কালীর প্রতি ভক্তি সম্পর্কে ভগিনী নিবেদিতার ব্যক্তিগত উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। তার মানে বুঝতেই পারছো বিষয়টা মূলত কী নিয়ে। উল্লিখিত পাঠ্যাংশটি স্বামী বিবেকানন্দের সাথে তার শিষ্যা এবং সহকর্মী হিসেবে ভগিনী নিবেদিতার পর্যবেক্ষণ এবং তার সময়ের কলকাতাতে তার কথোপকথন তুলে ধরে। অর্থাৎ এই অংশটুকুর মধ্যে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে কনভারসেশন পাবো এবং তার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাগুলো কিন্তু পাবো। স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা যে ভাবনা চিন্তাগুলো করেছেন, তাকে দেখেছেন, তার ভেতরে কী কী উপলব্ধি করেছেন, সে বিষয়গুলোও পাবো। তো এই বিষয়টির মধ্যে কি আছে, এই বিষয়টির মধ্যে রয়েছে বিবেকানন্দের জটিল আত্ম উপলব্ধি, দর্শন এবং মায়ের উপাসনার সাথে যা সম্পর্ক, বিশেষত মা কালীর প্রতি তার শ্রদ্ধার ওপর বিশেষভাবে আলোকপাত এবং তার অদ্বৈত দর্শন এবং বিমূর্ত শিক্ষা থাকা সত্ত্বেও স্বামী বিবেকানন্দের মায়ের ধারণার সাথে একটা গভীর প্রায় পারিবারিক সংযোগও ছিল। ভারতে মা শব্দটি চিরকাল তার ঠোঁটে লেগেছিল। তিনি প্রায়ই মায়ের কথা বলতেন অন্তরঙ্গ এবং সুপরিচিতভাবে, যেটি তার অন্য বিষয়ে দার্শনিক মতামতের সাথে তীব্রভাবে বিপরীত মনোভাবাপন্ন ছিল। স্বামী বিবেকানন্দ কালী করুণাময়ী মায়ের উদ্দেশ্যে প্রার্থনাপূর্ণ মন নিবেদন করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ দেবী কালীকে মাতা হিসেবে গণ্য করতেন। তার কাছে কালীমাতা ছিলেন অন্তহীন মাধুর্য এবং সত্যিকারের আকর্ষণ এবং অসীম আনন্দের উৎস। সেন্স বা নোংরামির জন্য তিনি তার সমগ্র অন্তর জুড়ে তীব্র অবজ্ঞা বা ঘৃণা বহন করতেন। মন্দিরের পশুবলি ও রক্তদানের প্রতি উপাসকদের আগ্রহ লেখিকাকে কিছুটা বিদ্ধ করেছিল। কালীর রক্তাভ লাল ছুরি, ভয়ঙ্করের উপাসনা এবং ভয়ানকের সাথে এক হওয়ার ইঙ্গিত দেয়। স্বামী বিবেকানন্দের বিশ্বাস ছিল যে ঈশ্বর মন্দের পাশাপাশি ভালোর মাধ্যমেও উল্লাসিত হয়। তার জীবনের কঠোর দর্শন ছিল জীবন নয়, মৃত্যুর সন্ধান করা এবং চিরকালের জন্য ভয়ঙ্করের সাথে এক হওয়া। অন্যদিকে একমাত্র মানুষ রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়েছিলেন যে আমাদের সকল মানুষের সাথে তার নিজস্ব ভাষায় কথা বলা উচিত। পাঠ্যটি ব্যাখ্যা করে কিভাবে স্বামী বিবেকানন্দ মায়ের উপাসনার বিকাশ হয়েছিল। প্রাথমিকভাবে তিনি কালীকে গ্রহণ করতে প্রতিরোধ করেছিলেন, এটিকে ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আলিঙ্গনও করেছিলেন এবং বিশ্বাসও করেছিলেন যে তিনি তার কর্মগুলি পরিচালনা করেছিলেন। তিনি ব্রহ্মবাদের প্রতিও বিশ্বাস প্রকাশ করেছিলেন এবং দেবত্বের একটি দ্বৈত দিকও নির্দেশ করেছিলেন।
তিনি দেবত্বের এই বিভিন্ন দিকগুলির সমন্বয় সাধনের সংগ্রামকে স্বীকার করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে শেষ পর্যন্ত হয় মা ব্রাহ্মণ হন বা ব্রাহ্মণ একজন উপাসনাকারী আত্মার উপলব্ধিতে মা হন। লেখিকা কিভাবে এই মিথস্ক্রিয়াটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তা এখানে চিহ্নিত করেছেন। এটি লেখিকাকে পরিচালিত করেছে স্বামী বিবেকানন্দকে একজন গভীর সত্যের সাথে অর্পিত ব্যক্তি হিসেবে দেখতে। তিনি কালীকে অভিজ্ঞতার বইয়ের একটি উপস্থাপনা হিসেবে ব্যাখ্যা করেন। তিনি পরামর্শ দেন যে মায়ের উপাসনার মাধ্যমে ব্যক্তিরা জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গভীরভাবে অনুসন্ধান করতে পারে, তবুও শেষ পর্যন্ত তারা জীবনের অলীক প্রকৃতি উপলব্ধি করবে, সেই প্রাচীন জ্ঞানে ফিরে আসবে যেখানে সব এক। আখ্যানটি আধ্যাত্মিকতার বিভিন্ন দিক থেকে সমন্বয় করার সংগ্রামকেও প্রতিফলিত করে এবং ইঙ্গিত দেয় যে সত্যিকারের উপলব্ধিতে ঐশ্বরিকের ব্যক্তিগত এবং নৈর্ব্যক্তিক উভয় দিকই জড়িত থাকতে পারে। অনুচ্ছেদটির গীতার একটি রেফারেন্স বা প্রসঙ্গ নিয়ে শেষ হয় এবং পরামর্শ দেয় যে গীতার কর্মের শিক্ষার মতো সত্যিকারের উপলব্ধি কেবলমাত্র মায়ের উপাসনার মাধ্যমেই এবং জীবনকে সম্পূর্ণরূপে অনুভব করার মাধ্যমেই আসতে পারে। স্বামী বিবেকানন্দের জীবনকে সরলতা থেকে অভিজ্ঞতার দিকে একটি যাত্রা হিসেবে চিত্রিত করা যায়, যা চূড়ান্ত উপলব্ধির দিকে পরিচালিত করে, যে সব কিছুই ছিল একটি স্বপ্ন, অস্তিত্বের ক্ষণস্থায়ী প্রকৃতির প্রতীক। সংক্ষেপে বলা যায় যে অনুচ্ছেদটি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক যাত্রার অন্তর্দৃষ্টি প্রদান করে এবং মায়ের উপাসনার সাথে তার গভীর সংযোগ এবং দেবত্বের বিভিন্ন দিক সমন্বয়ের জটিলতা তুলে ধরে।